মারলে কেন? কেন মারলে কেন? ওদের মাঝখানে মারলে কেন? ওদের মাঝখানে বারুইপুরে গোলার নলি কাটা অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধারের 9 দিন পর অবশেষে রহস্যের জট খুলল পুলিশের হাতে। প্রকাশ্যে এলো রোমহর্ষক খুনের পরিকল্পনা। আর এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন মৃত যুবকের জামাইবাবু। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বেগমপুরের বাসিন্দা শান্ত মণ্ডলকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে 4 জন। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত শান্তর জামাইবাবু দেবব্রত পাত্র। তার বাড়ি বারুইপুরের বেলগাছি এলাকায়। বাকি ধৃতরা হলো মিনাজুল পাইক, জসিমউদ্দিন লস্কর ও হাফিজুল মোল্লা, যিনি একটি অটো চালাতেন। পুলিশ ইতিমধ্যেই ওই অটোটি বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শান্ত মণ্ডল বেঙ্গালুরুতে গাঁজার ব্যবসা করত এবং সেই ব্যবসা থেকেই প্রচুর অর্থ উপার্জন করত। তার গলায় সবসময় সোনার চেন, পকেটে টাকা। এই আর্থিক সচ্ছলতা থেকেই জামাইবাবু দেবব্রতর মনে জন্ম নেয় রাগ। অন্যদিকে দেবব্রত বেঙ্গালুরুতে খাবার ডেলিভারির কাজে যুক্ত ছিল এবং ব্যবসায় মন্দা নামায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। এরপরেই শান্তকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে দেবব্রত। দশমীর দিন ফোন করে শালককে ডেকে আনে এবং হাফিজুলের অটোতে তুলে নেয়। খুনের জন্য আগেভাগেই জোগাড় করা হয় আরও 2 সঙ্গী, মিনাজুল ও জসিমউদ্দিনকে। প্রথমে অভিযুক্তরা শান্তকে নিয়ে বাসন্তীতে যায়, সেখানে একসঙ্গে মদ্যপান করে। পরে গভীর রাতে ফের বেগমপুর 60 কলোনির দিকে আনা হয় শান্তকে। মদ্যপ অবস্থায় অসহায় যুবককে এক ধারালো কাটারির কোপে খুন করা হয়। একাদশীর দিন রাস্তার ধারে গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হয় শান্ত মণ্ডলের রক্তাক্ত দেহ। এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। দীর্ঘ অনুসন্ধানের পর বারুইপুর থানার বিশেষ টিম একে একে অভিযুক্ত 4 জনকেই পাকড়াও করে। পুলিশ জানিয়েছে খুনের জন্য ব্যবহৃত সেই ধারালো কাঠারিটি দেবব্রত স্থানীয় এক কামারের কাছ থেকে কিনেছিল। জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। ব্যবসায়িক ঈর্ষা থেকে নিজের শালককে খুন, এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। আমি অভিষেক রঞ্জন, এসডিপিও বারুইপুর। আমার সাথে বসে আছেন ডিএসপি সৌম্যজিৎ রায়, বারুইপুর থানা ইনচার্জ, এবং বারুইপুর থানার অন্যান্য অফিসার বাদল। 3 অক্টোবর 2025 তারিখে একটা অজ্ঞাত লাশ বেগমপুর এলাকায় পাওয়া গিয়েছিল। এই খবর জন্য কিছু তথ্য আপনাকে জানাতে জন্য আজকে ডাকা হয়েছে। 3 তারিখে সকালে 7:15 এই খবর পাওয়ার পরে বারুইপুর থানা থেকে একটা টিম রওনা হলো এবং ওখানে বেগমপুর এলাকায় যাওয়ার পরে একটা লাশ পাওয়া গেল। ওই লাশে গলায় একটা গুরুত্ব আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় বাসিন্দা কেউ তাকে শনাক্ত করতে পারেনি। সেই জন্য বারুইপুর থানা একটা ইউডি কেস করলো এবং একটা সুমোটো কমপ্লেন্টও রেজিস্টার করলো। পরে তার বাবা মা এবং আত্মীয়রা বডিকে শনাক্ত করলো এবং থানা এলো। তদন্ত সময় পাওয়া গেল 4টা যুক্তজন যারা এই অপরাধের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। গতকালকে 4 জনকে বেলেগাছি এলাকায় থেকে ধরা হয়েছে। এখনও তদন্ত চলছে। যদি কিছু পাওয়া যাবে আপনাকে আবার জানানো যাবে। আপনি যদি কিছু প্রশ্ন করতে চান তো অবশ্যই করুন। স্যার, খুনের মোটিভ কি জানা গেল? কেন খুন করা হলো? এখনই গতকালকে ধরা হয়েছে, এখনই পিসি নেওয়া হয়নি, আসার পরে জানা যাবে। কোন সূত্র থেকে এটা ধরা পড়লো যে 4 জন? এটা লোকাল সোর্স থেকে পাওয়া যাচ্ছিল। এই তদন্তের কাজ আছে, এখনই তো বেশি বলতে পারবো না। 4 জনের নাম কি? 4 জনের নাম আছে দেবব্রত পাত্র, মিজানুল পাইক এবং জসিমউদ্দিন লস্কর। এই 3 জন আছে বেলেগাছি এলাকার বাসিন্দা এবং 4th জন আছে হাফিজুল মোল্লা, যে জীবনতলা এলাকার বাসিন্দা আছে। শান্ত মণ্ডলের সঙ্গে এদের কি সম্পর্ক ছিল, কিছু জানা গিয়েছে? দেবব্রত পাত্র শান্ত মণ্ডলে বন্ধু আছে, এটাই পাওয়া গিয়েছে। আর কেউ কি সুপারি কিলার আছে? দেবব্রত কি কাউকে এনেছিল মারার জন্য? না, কেউ সুপারিগুলো সেই রকমের কিছু এখনই পাওয়া যায়নি। দেবব্রত ওর কি মানে রিলেটিভ আছে, আত্মীয় আছে, জামাইবাবু আছে? হ্যাঁ, জামাইবাবু আছে, কিন্তু সাথে কাজও করে। মূল অভিযুক্তটা কে স্যার? আর 4 দিন তো এটা কাজটা কি করলো? কাজটা কে করলো? মূল অভিযুক্ত দেবব্রত পাত্রই আছে, বাকি লোকজন ওর সাথে ছিল, অবশ্যই যুক্ত আছে, এই স্বীকারও করেছে। পরিকল্পনাটা কে করেছিল? পরিকল্পনা কে করেছিল? দেবব্রত পাত্রই করেছিল। তো কিন্তু কেন পরিকল্পনা করলো, মানে কেন খুন করার চক্রান্ত করলো? তো এখনই তো মোটিভ পাওয়া যায়নি, যদি জানা যাবে আপনাকে জানিয়ে দেবো। খুনে ব্যবহৃত অস্ত্রটা কি উদ্ধার হয়েছে স্যার? না, এখনই খুনের উদ্ধার হয়নি। কোনো মোবাইল ফোন উদ্ধার হয়েছে?
না, এখনই মোবাইল ফোন উদ্ধার হয়নি। পিসি নেওয়ার পরে ওখানে কি করে আনা উদ্ধার হলো? করা যাবে। ওকে ওখানে কি করে আনা হলো স্যার, মানে কিসে এসছে? আত্মীয় আছে, বন্ধু আছে, সেই জন্য মদ খাচ্ছিল, সাথে সাথে ঘুরছিল। গাড়ি করে আনা হলো? হ্যাঁ, টোটো করে একটু আনা হয়েছে। স্যার ওনার মা যে মৃত যে যুবক, তার মা দাবি করেছিল ওর কাছে প্রচুর টাকা ছিল, গলায় সোনার হার ছিল, খুনের পিছনে কি কোনো সেগুলো কিছু রিকভার কিছু স্বীকার করেছে, কিন্তু এখনই রিকভারি হয়নি। অবশ্যই হবে, আপনাকে জানিয়ে দেবো। কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে যারা ধরা পড়েছে? না, কিছু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এখনই তো পাওয়া যায়নি। স্যার জামাইবাবু মানলো আর তদন্তের সময় পাওয়া যাবে, একটুখানি করতে পিসি নেওয়া যাবে, তারপরে জানা যাবে কেন এত রাগ, কি আপনার নিজের শালাকে মেরে দিল। প্রাথমিক তদন্তে কি মনে হচ্ছে যদি ছোট একটু বলেন? কি প্রাথমিক ইনভেস্টিগেশনে প্রাথমিক এই পাওয়া গিয়েছে কি ওর কিছু রাগ ছিল, কিন্তু কি রাগ আছে সেই রকমের বলছে, কিন্তু আর এক্স্যাক্ট মোটিভ স্বীকার করছে না। আচ্ছা, মৃত শান্ত মণ্ডল কি ভারতীয় না অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশের বাসিন্দা? না না, এখানকারই বাসিন্দা, পিয়ালি নতুন পল্লীর বাসিন্দা। ওনার কি আধার কার্ড ভোটার কার্ড পাওয়া গেছে? না, এখনই পাওয়া যায়নি। স্পট থেকে পাওয়া যায়নি, কিন্তু পরে ওর ফ্যামিলি শনাক্ত করেছে, সেই জন্য জানা গেল।